কথায় বউকে চন্দরের সঙ্গে যেতে তুমি দিচ্ছ। যে কাণ্ডে সংসারে হচ্ছে খেতে হবে, আমার চন্দরের আবার খেতে হবে, আবার খেতে হবে বড় মা। চন্দরের ভালো মন্দ আমি দেখিনি। মায়া, মায়া এই কি কথা তুমি বললে পিসিমাকে? কোন জ্বালা আমি কথা বলে আপনি বুঝবেন না? কত জ্বালা থেকে কথা বলে কেউ বুঝবে না। যে মা তার এক ছেলেকে খুইয়েছে, আর এক ছেলের অচেতন দেহটা সারা রাত ধরে চোখের সামনে দেখেছি আমি, আমার বাচ্চাকে মরতে দেখেছি আমি। সে মায়ের বুকের ভেতর কেমন হয় বুঝবেন না আপনি, বুঝবেন না। সে কথা বড় মাও বুঝবে না। সে কথা শুধুমাত্র আমার মা বুঝতে পেরেছে, আমার মা বুঝতে পেরেছে, আর কেউ বুঝবে না আমার জ্বালা, কেউ বুঝবে না। রানী, রানী তুমি বৌঠানের সাহায্য নিয়ে জিনিসপত্রগুলো গুছিয়ে নাও, কালই তো আমাদের যেতে হবে। আমি আপনার কাপড় চোপড় সব গুছিয়ে দিচ্ছি, দিদি এসে সব দেখে নেবে। এর মানে শুধু আমার জামা কাপড় গোছাবে কেন? তুমিও তো যাবে আমার সাথে। দোহাই আপনার, এমন কথা আপনি আর মুখেও আনবেন না। কেন? কত শত আমি জানি না, আমি যেতে পারবো না, আমি দুনো ঠিকানা রেখে আসছি। বৌঠান, এই যে বৌঠান, এসব কি হচ্ছে বলুন তো? দিদমা বুঝি আবার রানী যাওয়া নিয়ে আপত্তি তুলেছেন। আমি মেয়ে মানুষ, তাই আবার বেধবা বৃন্দাবনে না পাঠিয়ে আমাকে দয়া করে এই সংসারে রেখেছে। আমি এত খবর জানবো কি করে ভাই? বৌঠান, এরম কথা আপনি আর ঠাট্টার ছলো আর মুখে আনবেন না। আপনি জানেন না এই সংসারে আপনার স্থান কি? আপনি মার বংশের বড় বউ। আজ কথা বলে আপনি আমাকে অনেক ছোট করেছেন। জি জি, অমন কথা মুখে হইল না ঠাকুরপো, আমি অত সব ভেবে কিছু বলিনি। ও দিদি, একখানা কথা শুধবো? আজ সকলে এমন কথায় কথায় রেগে যাচ্ছে কেন? রানী, তুমি ধনুচিখানা রেখে আসো, বৌঠান তোমাকে সাহায্য করবে। তুমি তোমার নিজের জিনিসপত্রগুলো সব তোরঙ্গে ভরে নাও। আমি সর্দারকে বলে দিচ্ছি, অন্দরমহল থেকে তোরঙ্গখানা পালকিতে তুলে দেবে। বৌঠান, আমি যেভাবেই হোক রানীকে একটু আনন্দ দিতে চাই। বৌঠান, আপনি নিশ্চয়ই আমাকে সমর্থন করেন, এতে তো কোনো অন্যায় নেই।
এ কি ফুল ঠাকুমা কাঁদছেন? আজ পর্যন্ত ফুল ঠাকুমাকে কখনো কাঁদতে দেখিনি। কি এমন হলো যে? ফুল ঠাকুমা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? হতচ্ছাড়া মুখ পোড়া আমার সতীনকে নিয়ে হাওয়া বদল করতে যাচ্ছে, আবার জিজ্ঞেস করছে কেন কাঁদছো, কি হয়েছে? ঝাঁটা মারি এমন বরকে, বুড়িকে আর পছন্দ হচ্ছে না। যা যা নিজের কাজে যা, এই বুড়ির চোখের জল দেখে আর সময় নষ্ট করিস না। বৌঠান, কি হয়েছে বলুন তো? ফুল ঠাকুমা, শুনলাম মা নাকি ফুল ঠাকুমাকে কটা কড়া কথা শুনিয়েছেন বউয়ের যাওয়া নিয়ে। মা মা কথা শুনিয়েছেন? আমি রানীকে নিয়ে মকিমপুর পরগনা যাচ্ছি বলে মা এমন একটা কাণ্ড করে বসলো? না না, মা কাজটা একদম ঠিক করেনি। আমাকে এখনই মার সঙ্গে কথা বলতে হবে। ঠাকুর, আমি কি করলাম? কি করলাম আমি বড়বার মুখের উপর অমন করে কথা বললাম। চি 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 চি, বড় বাবা অমন বউকে ঠাই দিয়েছিল বলে আমার চন্দনের অমন যায় যায় অবস্থা। এ কথা আমি বড়বার মুখের উপর কইতে পারলাম? চি চি চি, বড় বাবার দুঃখ বোঝে নে, এ কথা বললো বড় মাকে। চি চি, আমি কি করলাম ঠাকুর? আমি কি করলাম? কথা কি ভাবলেন আমায়? বড় মা তো শুধু আমার জেঠিমা নন, আমার পিসাউরিও। কি করলো? দিদি তুমি এভাবে কেঁদো না দিদি, এইভাবে কাঁদতে থাকলে তুমি যে সহ্যে নেবে। যা ঘটে গেছে তা তো আর পাল্টানো যাবে না। ঠিক বলেছেন খুড়িমা। বন্দুক থেকে বেরোনো গুলি আর মুখ থেকে বেরোনো কথা একবার বেরিয়ে গেলে তার কোনোভাবেই ফেরানো যায় না। মা, তুমি ফুল ঠাকুমাকে কি এমন বলেছো যে তিনি ভর সন্ধ্যাবেলা মার বাড়িতে দাঁড়িয়ে চোখের জল ফেলছেন? মা, রানীর যাওয়া নিয়ে তোমরা কেন এত অশান্তি করছো? কেন? চল। ও দিদি, কি হয়েছে? আমাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? ঠাকুর খুব রেগে গেছে, মায়ের ঘরে গেছে। তোর ওই কথা কইবে এখন? তোকে যে করে হোক সামাল দিতেই হবে বউ, দিতেই হবে। আমি আমি পারবো? তোকে পারতেই হবে। তুই না রানী হওয়ার জন্য এসেছিস, এই সংসারে রানী হয়ে ওটাকে তোকে নিয়ে একের পর এক ঝঞ্ঝট হচ্ছে। কেন হবে এমন? মা আর ছেলের মধ্যে তোকে নিয়ে কেন কোদল হবে বলতো? যে মা ছেলের এক ডাকে ছুটে আসে, যে মা ওই এক ছেলের দিকে তাকিয়ে জীবন কাটাচ্ছে, সেই ছেলেকে তুই মায়ের বিরুদ্ধে করে দিচ্ছিস বউ। কেন? ও দিদি, আমি কি করলাম? তুই এখন অবধি কিচ্ছু করিসনি, কিন্তু এবার তোকে করতে হবে বউ, করতে হবে। মা আর ছেলের কোদল তোকে থামাতে হবে। চল শিগগির, চল 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 চল। তুই এতটা বদলে গেলি চন্দর, এতটা বদলে গেলি? বউয়ের জন্য মায়ের কাছে কৈফিয়ত চাইতে এসেছিস? তোর বাপ এখনো বেঁচে আছে চন্দর, এখনো আমি তোর তোলা হয়ে যাইনি। জনার্দন, এখনই আমার এই দশা। এ কথা শোনার আগে আমি মরে গেলাম না কেন জনার্দন? মা, আমি রানীর হয়ে কৈফিয়ত চাইতে আসিনি। আমি ফুল ঠাকুমাকে কাঁদতে দেখে এসেছি। রানীর যাওয়া যদি তোমাদের এতই অপছন্দের কারণ হয়, তাহলে সরাসরি সেটি আমাকে কেন বললে না? শুধু শুধু ফুল ঠাকুমাকে কেন কথা শোনালেন?
ওনার কি দোষ? দেখ 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 যুগি দেখ, হ্যাঁ বড় গিন্নি কেমন চালটা চেলেছে, মায়ের বিরুদ্ধে ছেলেকে উস্কে দিয়েছে। মা গো মা, আরো আরো বড় মা বড় মা বড় মা কর। হ্যাঁ, বড় গিন্নি নিশ্চয়ই চন্দরকে ইনিয়ে বিনিয়ে কিছু বলেছে। দিদমা, ফুল ঠাকুমা আমায় কিছু বলেনি। এ বাড়ির সব খবরই তো হাওয়ায় ভাসে, আপনি জানেন না? মা, আমি তোমাকে স্পষ্ট করে একটা কথা জানিয়ে দিতে চাই। রানী সরল মনে শিশুসুলভ একটা আবদার করেছে, আর সেই আবদারের আমি মর্যাদা রাখছি মাত্র। ও সবার সামনে মকিমপুর যাবে বলে আবদার করলো, আর তুই সেটা মেনে নিবি চন্দর? হ্যাঁ দিদমা, আমি সেটা মানছি। তার কারণ আমি এর মধ্যে কোনো অন্যায় দেখছি না। একটি মেয়ে যখন বিয়ের পরে তার ঘর বাড়ি পরিবার পরিজন ছেড়ে অন্য বাড়িতে আসে, তখন তাকে সামান্য সুখ আনন্দ না দেওয়াটাই বরঞ্চ অন্যায়। তা বলে বউয়ের জন্যে তুই তোর মাকে অপমান করবি বাবা? ওকে এভাবে অপমান করবি? মা, আমি তোমাকে অপমান করছি না, আর সেটির উদ্দেশ্য আমার নেই। রানী তো যেতেই চাইছিল না। আসলে তোমার সব রাগ আমার উপর, আর সেটি ফলাচ্ছে অন্যের ঘাড়ে। সেটি করো না মা, করো না, আরো সবাই কষ্ট পাবে। কি চাই এখানে? আমায় মাফ করে দিন মা, আমায় মাফ করে দিন। আমি না বুঝে যাওয়ার কথা বলেছিলাম। আপনি তো আমার নিজের মা। আপনি কেন আমায় এভাবে পায়ে ঢেলে দিচ্ছেন? আপনি আমায় সাজা দিন, কিন্তু আমায় শুধু দূরে ঠেলে দেবেন না মা, দূরে ঠেলে দেবেন না। যুগি দূর কর এ বউকে, এক্ষুনি এখান থেকে দূর কর বলছি। এই বউয়ের জন্য মায়ের আঁচল ধরা ছেলে সে কিনা বড় হয়ে গেল। বলেছিলুম না যুগি, এ বউ চন্দরকে বশ করেছে। কত ছাড়ি! মা, ও মা, আপনি আমায় মারুন, বকুন, যা খুশি করুন, কিন্তু কিন্তু আমার থেকে আপনি মুখ পুড়িয়ে নিবেন না মা, নেবেন না আমার থেকে মুখ ফিরিয়ে। বড় বৌমা, নতুন বউকে এখান থেকে নিয়ে তুমি চলে যাও মা। আমি একটু একা থাকতে চাই। জানি না কোন শুভক্ষণে আমার ছেলের এমন বউকে পছন্দ হয়েছিল। যেদিন থেকে এ সংসারে বিয়ে হয়েছে শুধু অশান্তি আর অশান্তি। আমি আর পাচ্ছি না। ওকে এখান থেকে নিয়ে যাও মা, নিয়ে যাও।
দেখলুম আমি। মানব কি বিদে নিচ্ছেন? না না, এ হতে পারে না, এ হতে পারে না। আপনি আমার মাথা কান, আপনি আমার একখানা কথা রাখুন। আপনি আপনি আমার উপর রাগ করবেন না, বলুন বলুন, আপনি আমার উপর রাগ করবেন না। এতই যখন ভক্তি, তাহলে আমার কথাটা মানছো না কেন? হাজারবার বলেছি তুমি আমার পায়ে হাত দেবে না। তোমার যা বলার এমনিই বলো। আপনি মায়ের কাছে মাপ চেয়ে নিন। আপনি বলুন আপনি আমাকে নিয়ে কোথাও যাবেন না। আপনি মত পাল্টেছেন, আমি একটা দুটি পায়ে পড়ি, আপনি আমার একখানা কথা রাখুন। নাহলে সকলে বলবে আমি এসে মা আর ছেলের মধ্যে কোদল বাঁধিয়েছি। রানী, এসব কথা তোমায় কে শিখিয়েছে? তোমার নিজের মাথা তো এসব কথা আসার কথা নয়। সত্যি করে বলো তো রানী, এসব চিন্তা তোমার মাথায় কে ঢোকাচ্ছে? কে বলেছে তা জানি কি হবে, কিন্তু কথা কানা তো মিথ্যে নয়। আমি আসার আগে আপনি কোনোদিনও কি মায়ের মুখে মুখে কথা কয়েছেন বলুন? দিদি তো আমাকে বলেছে আমি আসার আগে আপনি মায়ের কথা বেদ বাক্যের মতো মান্য করতেন। এখন যদি না করেন তবে মা দুঃখ পাবেন না বলুন? এসব কথা তোমাকে বৌঠান বলেছে? যে আগে আমি মায়ের কথা বেদ বাক্যের মতো শুনতাম, তার মানে এখন আমি শুনছি না? এই রইল মকরধ্বজের বড়ি আর নানান অনুপান। নিয়ম করে খেয়ে নিও, কবিরাজ মশাই বলে গেছেন। বৌঠান, আপনি এসব কথা বলেছেন? হ্যাঁ হ্যাঁ বলেছি, বউয়ের ভালোর জন্য বলেছি। ঠাকুরপো, তোমরা পুরুষ মানুষ, তোমাদের জগৎ আলাদা। কদিন পরেই তুমি ব্যবসার কাজে জমিদারির হিসেব নিকেশে ব্যস্ত হয়ে পড়বে। তোমার নেকা পড়া আছে, 10 জনের কাছে যাওয়া আসা করার আছে। কিন্তু বউদের তো সেই অন্তরেই থাকতে হয়। সারাদিন যদি অন্তরে কথা শুনে কাটাতে হয় তবে সংসারে টিকবে কেমন করে বলো তো? আর রাগ করে কজনের মুখ বন্ধ করবে তুমি? কদিন বউকে আগলে রাখবে তুমি? কিন্তু তাই বলে বৌঠান, ঠাকুর মা ঠাকুর ঘরে হতে দিয়ে পড়ে আছেন, সকাল থেকে জলস্পর্শ পর্যন্ত করেননি। এবার বলো আমি কথা কানা ঠিক বলেছি না ভুল? জানেন বৌঠান, আমার মাথায় আঘাত লাগার আগে আমি রামমোহন রায়ের কাছে গিয়েছিলাম। তিনি আমায় বলেছিলেন তোমার স্ত্রী এমন কাজ করেছে যে এদেশের পুরুষ মানুষও সেটি করতে সাহস পায়নি। আর কতকাল বৌঠান অন্দরমহলে মেয়েদের এরকম আটকে থাকতে হবে বলতে পারেন? মেয়েদের জীবনটা তো এমনই হয় ঠাকুরপো। এরকম জীবন কেন হবে? আপনি নিজেও তো একজন মেয়ে। এই 4 দেওয়ালের মধ্যে থাকতে আপনার দম বন্ধ হয়ে আসে না? মেয়েদের ইচ্ছে অনিচ্ছের কথা কে কবে শুনেছে শুনি? ঠিক, একদম ঠিক। আপনাদের মনের ইচ্ছের কথা কেউ কখনো শুনতে চায়নি। আর তাই দূরে কোথাও যাওয়ার ইচ্ছে থাকলেও সেই ইচ্ছেটাকে আপনারা পিষে মেরেছেন। কিন্তু আজ যখন একটি মেয়ের ইচ্ছে পূরণ করা হচ্ছে, তখন তাকে কি সাহায্য করা যায় না?